আজকের ক্লাসের আলোচ্য বিষয় আনন্দ ভবন বা মূল ত্রিকোণ। আমরা জানি ৯টি গ্রহ: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। এই ৯টি গ্রহই কোনো না কোনো রাশিতে আনন্দ ভবন বা মূল ত্রিকোণ পেয়ে থাকে। অর্থাৎ গ্রহরা যে রাশিতে সবথেকে বেশি খুশিতে থাকে বা সবথেকে বেশি পাওয়ার পেয়ে থাকে বা ক্ষমতা পেয়ে থাকে, সেটাই হলো তার আনন্দ ভবন বা মূল ত্রিকোণ। তাই সবার প্রথমে রবিকে দেখব যে কোন রাশিতে সে আনন্দ ভবন হয়ে থাকে বা মূল ত্রিকোণ হয়ে থাকে। তবে সবার আগে মনে রাখতে হবে, যে কোনো গ্রহ তার নিজের ঘরেই আনন্দ ভবন লাভ করে বা মূল ত্রিকোণ হয়ে থাকে। তাহলে আমরা জানি সিংহ রাশির অধিপতি রবি। এই সিংহ রাশিতে রবি গ্রহ মূল ত্রিকোণ বা আনন্দ ভবন লাভ করে থাকে। তাই এখানে আমি লিখলাম রবি। এবার চন্দ্রকে নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু চন্দ্রকে আলোচনা করার আগে বাকি গ্রহগুলোকে নিয়ে একটু আলোচনা করতে চাই। কেন চন্দ্রকে সবার শেষে নিয়ে আসছি সেটা অবশ্যই ব্যাখ্যার মাধ্যমে আমি বুঝিয়ে দেব। তাই রবির পরে আমরা জানি যে বুধের এই দুটি ঘর বা রাশি, একটা হচ্ছে মিথুন আর একটা হচ্ছে কন্যা। এই মিথুন রাশিতে বুধ শিশু বা বাল্য, কিন্তু এই কন্যা রাশিতে বুধ পরিপক্ক। তাই এই রাশিতে বুধ মূল ত্রিকোণ লাভ করে থাকে বা আনন্দ ভবন হয়ে থাকে। তাহলে ঠিক একইভাবে এটাও শুক্রের ঘর, এটাও শুক্রের ঘর, কিন্তু শুক্র এই জায়গাতে যা না ক্ষমতা পায়, তার থেকে বেশি ক্ষমতা পেয়ে থাকে এখানে। তাই শুক্রের মূল ত্রিকোণ বা রাশি হলো তুলা। বৃহস্পতির এই মীন এবং এই ধনু, কিন্তু বৃহস্পতি এই মীন রাশি থেকে ধনুতে বেশি সবল বা ক্ষমতা লাভ করে থাকে। তাই এখানে হবে বৃহস্পতি। আগেই বলেছি, আবারও বলছি, প্রয়োজনে হয়তো আরো অন্যান্য ভিডিওতেও এই তথ্যটা নিয়েই আলোচনা করব, যে রবি যেখানে থাকে তার ঠিক সমসপ্তমে থাকে হচ্ছে শনি। কারণ রবি মানে হচ্ছে আলো, শনি মানে হচ্ছে অন্ধকার। রবি মানে উষ্ণ আর শনি মানে হচ্ছে শীতল বা ঠান্ডা। যেমন গরমের শত্রুকে ঠান্ডা, ঠান্ডার শত্রুকে গরম, তার জন্য ঠান্ডা গরম লাগে। যখন দেখবেন এই গরমকালে আপনি ঠান্ডা জল খেয়ে নেবেন, আপনার সর্দি হবেই। কিন্তু আপনি শীতকালে আপনি ঠান্ডা জল খান, আপনার কোনো সর্দি লাগবে না। এটা একটু মনে রাখবেন। তাহলে শনির এটাও কিন্তু একটা রাশি, এর পাশাপাশি শনির এটাও কিন্তু একটা রাশি, কিন্তু শনি এখানে মূল ত্রিকোণ বা আনন্দ ভবন লাভ করে থাকে। বাদ রইল কে? মঙ্গল। তাহলে মঙ্গলের বৃশ্চিক রাশি, এবং মঙ্গলের আরো একটি রাশি হচ্ছে এই মেষ রাশি। এই মেষ রাশিতে মঙ্গল সব থেকে বেশি পাওয়ারফুল। তাহলে আমরা কি কি গ্রহ পেলাম মিলিয়ে দেখুন। রবি পেয়েছি, মঙ্গল পেয়েছি, বুধ পেয়েছি, বৃহস্পতি পেয়েছি, শুক্র পেয়েছি, শনি পেয়েছি,
এবারে যেটা হবে চন্দ্র এবং রাহু কেতু। এই রবি যেমন রাজা বা নেতা, প্রত্যেক নেতার পেছনে দেখবেন তাদের ক্যাডার বা চামচা থাকে, যারা খবরাখবর দেয়া নেয়া করে। এই রবির পেছনে থাকে হচ্ছে কেতু, আর শনির পেছনে থাকে হচ্ছে রাহু। এটা ভুললে চলবে না। এবারে এই চন্দ্র কেন এই কর্কট রাশিতে না হয়ে এই বৃষ রাশিতে হলো, তার কারণ হচ্ছে চন্দ্র, এই যে আমরা যে ২৭টা নক্ষত্রের নাম জানি, মে মেষে যেমন ৩টে, বৃষয়ে যেমন ৩টে, মিথুনে যেমন ৩টে, এই যে বিভিন্ন যে নক্ষত্র অবস্থানগুলো হয়ে থাকে, এরকম প্রতি কটা রাশিতেই ৩টে করে নক্ষত্রের অবস্থান হয়ে থাকে, যেটা আগের ক্লাসে আমি করিয়েছি। এখানে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এখানে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা থাকে। এই রোহিণী নক্ষত্রে চন্দ্র সবথেকে বেশি ক্ষমতাবান হয়ে থাকে। সেই কারণে চন্দ্রকে এখানে মূল ত্রিকোণ ধরা হয়। তাহলে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন, কি কারণে এবং কোন রাশিতে কোন গ্রহ মূল ত্রিকোণ আনন্দ ভবন হয়ে থাকে। যদি কিছু জানতে হয় অবশ্যই ফোন করবেন, নিশ্চয়ই আপনাকে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। আজকের প্রশ্ন: